হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা এএসসি কম্পালসারি সাবজেক্ট আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের এএসসি পেপার থেকে বাংলার মুখ আমি দেখিয়েছি একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, এটা হচ্ছে সেট 1। আমি তোমাদের এখানে একটা কলেজের সিরিজ তোমাদের আমি আলোচনা করব, যেটা তোমাদের প্রস্তুতির জন্য আরও তোমাদের ভালো হবে। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে, বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতাটি কার লেখা? 4টে অপশান, ঠিক আছে? তোমরা অপশানগুলো দেখে নেবে। জীবনানন্দ দাশ। তারপরে প্রশ্ন হচ্ছে, বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে রূপসী বাংলা। তারপরে প্রশ্ন, বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় আমি বলতে লেখক কাকে বুঝিয়েছেন? অপশান 4টে। জীবনানন্দ দাশকে তিনি নিজে কবি, যেহেতু জীবনানন্দ দাশকে বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে? অপশান গ, এখানে বলছে তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না, আর কে আর পৃথিবীর রূপ খুঁজতে যান না। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন। আমি কিন্তু প্রশ্নকে বলছি না যে ইম্পর্ট্যান্ট, আমি তোমাদের বলতে চাইছি যে প্রত্যেকটা লাইন, এই যেমন ধরো এই লাইনটা, এরকম লাইন কিন্তু প্রায় কিন্তু পরীক্ষায় এসে থাকে, কবি নিজেকে। তারপর প্রশ্ন, কবি কখন জেগে ওঠেন? অন্ধকারে। কবি অন্ধকারে জেগে উঠে কোন গাছের দিকে চেয়ে চেয়ে দেখেন? একটা গাছ ছিল কবিতার মধ্যে, সেই গাছ না, সেখানে একটা দুটো গাছ নয়, একটা ছিল সজনা গাছের দিক, তারপরে ছিল পেয়ারা গাছের দিকে, কবি কিন্তু তাকিয়ে থাকতেন, ঠিক আছে? তারপর ডুমুরের গাছের দিকে। তাহলে উপরের সবগুলোই কিন্তু অপশন হবে, সঠিক অ্যান্সার হবে তোমাদের পরীক্ষায় যে অপশানগুলো থাকবে। তারপর প্রশ্ন, কবি ডুমুর গাছের দিকে চেয়ে চেয়ে কী দেখেন? তিনি একটা কী দেখেছিলেন? ভোরের দোয়েল পাখি। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট লাইন, ঠিক আছে? ভোরের দোয়েল পাখি কিভাবে বসে আছে? ছাতার মতো। মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন। তারপরে, দোয়েল পাখি কোথায় বসে আছে? বড় পাতাটির নিচে। কবি চারিদিকে চেয়ে কী দেখেন? কবি চারিদিকে পল্লবের স্তূপ দেখছিলেন। তারপর প্রশ্ন, কবি কোন দিকে পল্লবের স্তূপ চেয়ে দেখেন? চারিদিকে। অপশান হবে চারিদিকে। তারপর প্রশ্ন, কারা চুপ করে আছে? সঠিক অ্যান্সার, এই যে তোমরা এখানে 3টে অপশান দেখতে পাচ্ছ, জাম, বট, কাঁঠাল, এরা কিন্তু সবাই কিন্তু কি করছিল? এই যে চুপ করে আছে, ঠিক আছে? তারপর প্রশ্ন, জাম, বট, কাঁঠাল, হিজল, অশ্বত্থ তাদের কি করতে দেখা যাচ্ছে? চুপ করে থাকতে। তারপর প্রশ্ন, জাম, বট, কাঁঠাল, হিজল, অশ্বত্থের ছায়া কোথায় পড়ছে? ফণি মনসার ঝোপে সটিবনে। তারপর প্রশ্ন, সটিবনে তাহাদের ছায়া পড়িয়ে আছে, এখানে কাদের কথা বলা হয়েছে? বট, হিজল, জাম, উপরের সবগুলো। তাহলে তোমাদের অপশানে যেটা থাকবে তোমরা কিন্তু সেটাই দিয়ে দিবে, ঠিক আছে? এই 3টে অপশানের মধ্যে তোমরা যদি মিল পাও তোমরা সেটাই কিন্তু দিবে। তারপর প্রশ্ন, চাঁদ প্রকৃতির অপরূপ কোথায় থেকে দেখেছিল? মধুকর ডিঙ্গা থেকে। মধুকর ডিঙ্গা থেকে দেখা হচ্ছিল। তারপর প্রশ্ন, প্রকৃতির অপরূপ কে দেখছিল? চাঁদ। বেহালা কোন নদীর জলে ভেলা নিয়ে গেছিল? তারপর প্রশ্ন, গাঙুর। সঠিক অ্যান্সার গাঙুর। তোমরা অপশানগুলো ভালো করে দেখবে, তোমরা কে কতটা তোমরা কতটা প্রশ্ন তোমরা সলভ করতে পারছো এমসিকিউ। এটা তোমাদের মক টেস্ট চলছে। কে গাঙুরের জলে ভেলা নিয়ে গেছিলো? আমি অ্যান্সারগুলো যদিও তোমাদের বলে দিচ্ছি, এর পরের মক টেস্টে তোমাদের অ্যান্সারটা আমি এই যে 4টে অপশান তোমাদের থাকবে, আর এই যে অ্যান্সারটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা নাম্বার সিরিজ কিন্তু আমি নিচের দিকে দিয়ে দেবো। কে নদীর চড়ায় মরিয়া গেছে? এটা হবে জ্যোৎস্না। জ্যোৎস্না। তারপর প্রশ্ন, কবিতায় ধানের কি রং উল্লেখ রয়েছে? সোনালি। তারপর প্রশ্ন, জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, জ্যোৎস্না কখন ধানের চড়ায় মারা গেছে? এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা লাইন কিন্তু বোঝা যাচ্ছে, কৃষ্ণা দ্বাদশীতে, ঠিক আছে? তারপরে প্রশ্ন, শ্যামার নরম গান শুনেছিল, শ্যামার নরম গান কোথায় শুনেছিল? এটা হবে অমরায় গিয়ে, ঠিক আছে? তারপর প্রশ্ন, ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রিয়ের সভায়, ইন্দ্রিয়ের সভায় কে নেচেছিল? এটা হবে উর্বশী। সঠিক অ্যান্সার উর্বশী।
তোমরা মিলিয়ে নাও তোমরা কে কতটা পারছো। তোমরা যতটা এমসিকিউ সলভ করতে পারবে ততই তোমাদের জন্য কিন্তু ভালো। ঘুঙুরের মতো তার কেঁদেছিল পাই, কারা কেঁদেছিল? অপশান সঠিক অ্যান্সার সবগুলো, ভাটফুল, নদী, মাঠ, এগুলো সবগুলো ঠিক আছে। ঘুঙুরের মতো তা কেঁদেছিল, এই নদী, মাঠ, এইগুলো কিন্তু অপশানগুলো হবে। বাংলার নদী, মাঠ, ভাটফুল কিভাবে কেঁদেছিল? ঘুঙুরের মতো। খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, কোন কবিতার লাইন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লাইন, ঠিক আছে। এটা হবে বাংলার মুখ আমি দেখিয়েছি। দেখো হুট করেই তুমি যখন এই লাইনটা যখন তোমার ধরো তুলে দিয়ে দিবে কোশ্চেনের মধ্যে, তুমি কিন্তু মানে ধারণায় মানে মানে তোমার ধারণায় থাকবে না। তাহলে এটা তুমি যে পড়েছো বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতাটা, তাহলে তুমি তখন কিন্তু উপলব্ধি করতে পারবে। এই জন্যে কিন্তু আমি বললাম যে ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন। এমন হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ, কোন কবিতার অংশ? এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা অংশ, বা এটা হবে রূপসী বাংলা। কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চোরাই, কোন কবির কবিতা? জীবনানন্দ দাশ। একদিন অমরায় গিয়ে শ্যামার নরম গান শুনেছিল, কোন কাব্যগ্রন্থের কবিতা? এটা হবে রূপসী বাংলা। তারপর প্রশ্ন, ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রিয়ের সভায়, কোন কবিতার অংশ? এটা হবে বেহুলা। কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চোরায়, কোন কবিতার লাইন? এটা হবে রূপসী বাংলা, ঠিক আছে। তারপর তোমরা দেখো এখান থেকে 33-এর পর থেকে আমি এখানে তোমাদের বলছি না, তোমরা দেখে নাও। আর তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এখানে অ্যান্সারগুলো করা আছে, ঠিক আছে। তোমাদের এরপরের ভিডিওতে আমি তোমাদের যে মক টেস্টটা নিয়ে আলোচনা করব, তোমাদের কবিতা এবং প্রবন্ধ এবং গল্প আছে, সেখানে তোমাদের আমি মোটামুটি 30 থেকে 35টি তোমাদের আমি প্রশ্নের মানে পরিমাণ তোমাদের রাখবো, এবং সেখান থেকে তোমরা কে কতগুলো তোমরা সলভ করতে পারছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে পাঠাবে। এখানে তোমাদের মোটামুটি 40টি এমসিকিউ আছে।